আর অদ্ভুত পরিস্থিতি, একদিকে উত্তর একেবারে বিপর্যস্ত আর দক্ষিণ পুড়ছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, যেগুলো পশ্চিমাঞ্চল, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণবঙ্গ, একেবারে চড়া রোদ, কাঠফাটা রোদ। জেলাগুলোতে তীব্র দাবদাহ, পশ্চিমের জেলাগুলিতে, দক্ষিণের জেলাগুলিতে আর্দ্রতা, অর্থাৎ ঘাম ঘেমে নে কি গরম, ভয়াবহ গরম, বাড়িতেও থাকা যাচ্ছে না। বৃষ্টি কোথায়, কিভাবে আছো প্রিয়ব্রত? বাঁকুড়ায় কি পরিস্থিতি? একেবারে অয়ন্দা, তুমি যেমনটা বলছো বৃষ্টি কোথায়, সেটাই কিন্তু বাঁকুড়ার মানুষের প্রথম চাহিদা, যে বৃষ্টি কবে নাগাদ হবে। কিন্তু বাঁকুড়ার মানুষ ছিটে ফোটা বৃষ্টি হয়তো হচ্ছে, বজ্রপাত হচ্ছে, মারাও যাচ্ছে লোকজন, কিন্তু সেই ধরনের বৃষ্টি, বর্ষার যে বৃষ্টি যেটার কথা বলা হয়েছিল কয়েকদিনের মধ্যে হয়তো বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, বাঁকুড়ার মানুষ হয়তো হাফ ছেড়ে বাঁচবে, কিন্তু সেই বর্ষার প্রবেশ হয়নি। আর সেই কারণেই মানুষ কিন্তু নাজেহাল হয়ে পড়েছে। জানোই তুমি যে বাঁকুড়ায় প্রায় 46-এর কাছাকাছি তাপমাত্রা চলে যায়, কিন্তু এই ধরনের গরম, তাপমাত্রা হয়তো খুব একটা বেশি নেই, কিন্তু আর্দ্রতা জনিত যেই ঘর্মাক্ত পরিবেশ, আর এতেই নাজেহাল হতে হচ্ছে। তুমি জানো কয়েকদিন আগে আমরা খবর করেছিলাম যে স্কুলগুলোকে ছুটি দিতে হবে, আর না হলে সেই স্কুলগুলোকে মর্নিং করতে হবে। সেই নিয়েই কিন্তু নির্দেশিকা জারি করেছে, সরকারি নির্দেশিকা জারি করার পর আজ থেকে প্রথম মর্নিং স্কুল শুরু হয়েছে। সব স্কুল মর্নিং। বেশ কিছু স্কুলে দেখা গেছে খুব উপস্থিতির হার কম, কারণ গার্জেন যারা রয়েছেন তারা আসবে। কারণ সকাল 6:30-টার সময় যদি দেখি প্রিয়ব্রত, একেবারে কাঠফাটা রোদ, তখনই মনে হচ্ছে যেন সাদা হয়ে গেছে গোটা এলাকা, এবং তার সঙ্গে ঘাম। এই ঘেমে নে বাচ্চাগুলো তো একেবারে একদম শেষ হয়ে যাবে। সেই জন্যই পড়ুয়ার সংখ্যা কম। দেখুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। কিরকম যেন আমার ছেলে স্কুলে যে পরে আমরা পাঠাচ্ছি না স্কুলে, মানে প্রবল গরমের মধ্যে আমার ছেলেকে স্কুলে পাঠালে তো বিপদ হচ্ছে, দেখতে পাচ্ছি তো চোখের সামনে। আমাদের বাঁকুড়াতে গত 3-4 দিনে দুটো ঘটনা ঘটেছে। পড়াশোনা তো বেঁচে থাকলে পড়াশোনা হবে তো। গরম তো প্রচন্ড গরম, আমরা নিজেরাই হাঁসফাঁস করছি। অভ্যাস বলে আমরা এসে দোকান খুলছি, এসে বসে থাকছি, মাছি তাড়াচ্ছি। সেই সন্ধ্যের পর থেকে যদি 2-1টা কাস্টমার আসছে, বিক্রি বাটা হচ্ছে, নাহলে কোনোদিন হচ্ছে না। প্রায় যত স্টুডেন্ট আসে তার 30% 40% স্টুডেন্ট আসছে, কারণ প্রচণ্ড অস্বস্তিকর এক পরিস্থিতি এবং অসহনীয় এক গরম। আমরা গার্জেনদের সাথে কথা বলছি, ফোন করেছি যে আপনারা পাঠাচ্ছেন না কেন। ওরা বলছে একটু বৃষ্টিপাত হোক, একটু ওয়েদারটা একটু মনোরম হোক, অবশ্যই পাঠাবো।